বিশ্বজুড়ে তো নেল আর্ট চলছে রমরমে, কিন্তু আমরা কতজন জানি যে নেল আর্টে ব্যবহৃত একটা রাসায়নিক উপাদান, তার নাম হচ্ছে টিপিও। নামটা বিরাট লম্বা, ট্রাই মিথাইল বেনজোয়েল ডাইফেনাইল ফসফেন অক্সাইড, মনে রাখতে হবে না, কিন্তু বিপদগুলো কিন্তু জানা উচিত। এটা কিন্তু রিপ্রোডাক্টিভ টক্সিসিটি বা প্রজনন ক্ষমতার ক্ষতি করতে পারে, মানে শরীরে হরমোনের ক্ষতি করতে পারে, মানুষের প্রজনন ক্ষমতা সেটা কিন্তু হ্রাস করতে পারে, মানে ফার্টিলিটি হ্রাস করতে পারে, গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। মানে কোনো মা যদি ওই টিপিও কন্টেনিং নেল আর্ট করেন, গর্ভস্থ শিশুর কিন্তু ক্ষতি হতে পারে। ত্বকে একটা অ্যালার্জি হতে পারে, মানে আমরা যেটা মাঝে মাঝেই পাই সেটা হচ্ছে সাংঘাতিক একটা স্কিন অ্যালার্জি, সেটা ফটোসেন্সিটিভ স্কিন অ্যালার্জি হতে পারে, বা ওই নেল আর্ট করার পরে তার চারপাশে যে ত্বক সেটা সাংঘাতিকভাবে কিউটিকলটা লাল হয়ে চুলকানি হয়ে জ্বালা পোড়া হয়ে সেটা যাচ্ছে তাই ব্যাপার হতে পারে, মানে অ্যালার্জিক কন্ট্রাক্টিভাইটিস হতে পারে। এছাড়া ওই জিনিসগুলো করলে এটা কিন্তু স্থায়ী হয়ে যেতে পারে, তাই জন্য খুব সাবধানে এই নেল আর্টের ব্যাপারটা করা উচিত। মানে এই সারা ইউরোপীয় ইউনিয়ন, ইউকে, ইউএসএ সব জায়গায় কিন্তু টিপিও নিষিদ্ধ হয়ে গেছে নেল আর্টে। আমাদের দেশে মুশকিল কি কোনো এরকম রেগুলেটরি ব্যাপারগুলো তো নেই, তাই জন্য একটু লেভেলটা চেক করে দেখুন ওখানে টিপিও কথাটা আছে নাকি, মানে ওই বিরাট আমি যে নামটা বললাম সেটা আছে নাকি। আর টিপিও ফ্রি প্রোডাক্ট যদি বেছে নিতে পারেন ভালো। ত্বকের স্পর্শটা বাঁচিয়ে চলুন। যে নেল আর্টিস্টের কাছে যাচ্ছেন তারা বেশিরভাগই তাদের একটু সচেতন করে দিন যে ভাই তুমি একটু ওই স্কিনটাকে অ্যাভয়েড করে করুন। এবং জানবেন যে নেল আর্ট খুব ভালো, কিন্তু সবসময় যে একদম নিরাপদ সেটা ডাক্তারের দিক থেকে আমরা বলতে পারছি না, তাই জন্য সচেতন থাকাই ভালো। বিশেষ করে এই টিপিও সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটু সচেতন থাকবেন। নমস্কার।